This program is sponsored by Orient Best Solutions Private Limited. Best are smart, we are smarter. Co-sponsored by Nirman Concrete, the complete concrete solution. Co-sponsored by Shimla Biryani, स्वाद जिंदगी का। লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী মালা রায়কে সমর্থন জানাতে রাজ্যমন্ত্রী ও কসবা বিধানসভা বিধায়ক জাবেদ আহমেদ খানের উদ্যোগে তপসিয়া বোটিং ক্লাবে তৃণমূল কর্মী সভার আয়োজন করা হয়েছে। মালা রায়ের সমর্থনে উপস্থিত ছিলেন দেবাশিস কুমার, বৈষ্ণারা চট্টোপাধ্যায়, ফেজ আহমেদ খান, ইমরান খান, আরও অনেক বিশিষ্ট রাজনৈতিক দলের ব্যক্তিগণ। যখন আমি মনমানে ক্যাপ্টেন ছিলাম সেই সময় আমাদের কোচ ছিলেন পিকে ব্যানার্জি। তো পিকে ব্যানার্জি যখন সমস্ত দলটা নিয়ে বিভিন্ন জায়গায় খেলতে গেলেন, সেখানে আমরা দুটো ট্রফিতে আমরা হেরে গেলাম। একটা হলো হচ্ছে একটা বোধহয় ফেডারেশন কাপ, আর একটা বোধহয় কোনো একটা ছোটো একটা টুর্নামেন্টে হেরে গেলাম। তো যাই হোক, এই হেরে যাওয়ার পর এত সুন্দর একটা টিম করেছে, কিন্তু তারপর যখন আমরা পিকে ব্যানার্জির যখন দায়িত্ব নিয়ে যখন আমাদের সামনে প্লেয়ারদের সঙ্গে বসে যখন উনি বক্তব্য রাখলেন, একটা কথাই বললেন যে দেখো, তোমরা অনেক প্র্যাকটিস করো, তোমাদের যে প্র্যাকটিসটা আমি দেবো এরপরে কিন্তু তোমাদের অনেক পরিশ্রম করতে হবে। তো আমরা সেই তারপর থেকে যে প্র্যাকটিস পরিতা আমাদের করাতেন, দুবেলা প্র্যাকটিস করাতেন, আমার এখনও মনে আছে। এবং আমাদের শরীরের ওয়েট অনেক কমে গেছিল। সেই জায়গাটা আমি বলতে পারবো না এই জন্যে। তারপরে আমরা সমস্ত ট্রফি আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো এইটাও একটা ফুটবল গ্রাউন্ড বলবো না, এটা একটা রাজনীতির গ্রাউন্ড। এই রাজনীতির জায়গাটা কিন্তু একই রকম, সমস্ত মানুষদের নিয়েই চলতে হয়। এবং আমি মনে করি আমি 108 ওয়ার্ডে যে কাজ হয়েছে সব মমতা ব্যানার্জির অনুপ্রেরণাই হয়েছে, যে কাজ করা হয়েছে এবং মানুষদের নিয়ে যে চলি, সেইটা কিন্তু আমার একটা খুব সুন্দর একটা জায়গা মানুষরাই তৈরি করে দিয়েছেন, কারণ ওনারাই হলো সব। তো আজকের এই অনুষ্ঠানে মাননীয় মালা রায় এখানে উপস্থিত আছেন। তিনি আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং উনি মানে ওনার এতে আমরা আসতে পেরে খুব আমাদের নিজেদেরই সৌভাগ্য মনে করছি। তো আজকের একটা কথাই আমি বলবো, যেখানে দল নিয়ে চলা হয়, দলগত সংগতিটা, সেই দলগত সংগতি আমাদের সবাইকে রাখতে হবে। এবং আমরা যারা কর্মী আছি, তৃণমূল কর্মী আছি, সবাই এক বাক্যে একটা কথাই বলুন যে মমতা ব্যানার্জির যে প্রতিনিধি যে মালা রায়কে আমরা বিপুল ভোটে জয়ী করব। এটা সবাই একসঙ্গে যদি আপনারা বলেন, তাহলে আমার এই কথাটা আমার একটা পূর্ণ হবে। সবাই ভালো থাকবেন। আর আজকের এখানে অনেক ব্যক্তিত্ব আছেন, তাদের কথা শুনুন, অনেক কিছু জানতেও পারবেন। আর এখানেই আমি শেষ করলাম। আজকে আপনারা নিশ্চয়ই অবগত আছেন 149 নম্বর কসবা বিধানসভার সমস্ত ওয়ার্ডের সম্মিলিত কর্মীদেরকে নিয়ে আজকে আমাদের এই সভা আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে কর্মীদেরকে সংগঠিত করে তাদেরকে দিক নির্দেশ করার জন্যই আজকে আমাদের এই কর্মী সভা। আমাদের এই ভোট ক্লাবের কর্মী সভায় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শ্রীমতী মালা রায়। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত আছেন।
বর্তমানে পৌরসভার চেয়ারম্যানও আছেন, উনি আমাদের এই কর্মী সভায় উপস্থিত আছেন আমাদের কসবা বিধানসভার আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি এবং আমাদের কসবা বিধানসভার উন্নয়নের রূপকার মাননীয় জাভেদ আহমেদ খান মহাশয়, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ মন্ত্রী। পশ্চিমবঙ্গের বিভিন্ন অর্থনৈতিক রূপায়ণের মধ্য দিয়ে পরিকল্পনার মাধ্যম দিয়ে বিভিন্ন মানুষের কাছে তার সুযোগ সুবিধা পৌঁছে দিতে পেরেছেন। ভারতবর্ষের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। এই ধরনের বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে রাজ্যের অর্থনৈতিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া এর নতুন পদ্ধতির মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে পৌঁছতে পেরেছেন, যার ফলে পশ্চিমবঙ্গ দীর্ঘ 7-8 বছরের মধ্যে যেভাবে পিছিয়ে পড়েছিল একইভাবে পশ্চিমবঙ্গ আজ ভারতবর্ষের একটা মডেল রাজ্য হিসেবে উন্নয়ন হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। ধন্যবাদ সঞ্চালক বলাদাকে। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে আমাদের দক্ষিণ কলকাতার প্রার্থী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান পাওয়া বা বিশ্বাসযোগ্য রাখানোর প্রার্থী মালা রায় মহাশয়া। আছেন আমাদের মধ্যে আমাদের কসবা বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবাংলা সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী আমার শ্রদ্ধেয় বাবা জনাব জাভেদ আহমেদ খান সাহেব। আছেন আমাদের মধ্যে আমার আরেকজন খুবই শ্রদ্ধেয়, খুবই স্নেহ, আমার সিনিয়র কলিগ, বড় চেয়ারম্যান ছিলেন, কিন্তু তার কাজের যোগ্যতাটা বেশি দিন মানুষকে বলা যায় না যে কাজ যে ভালো করে তার ফলটা কিন্তু তিনি পান। আজকে সেই ফলটা তাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পাইয়ে দিয়েছেন মেম্বার মেয়র ইন কাউন্সিল বৈশ্বনাথ চট্টোপাধ্যায় মহাশয়। আছেন আমাদের মধ্যে দক্ষিণ কলকাতার মাইনরিটি সেলের সভাপতি বিলাল খান মহাশয়। আছেন আমাদের মধ্যে আমাদের কসবা অঞ্চলের আরেকজন কাউন্সিলর আমার স্নেহ শ্যামলদা। আছেন আরও অনেকই সদস্যবৃন্দরা, ব্লক প্রেসিডেন্ট দিয়ে শুরু করে, যুব প্রেসিডেন্ট দিয়ে শুরু করে, কার্যকরী প্রেসিডেন্ট দিয়ে শুরু করে, মহিলা প্রেসিডেন্ট দিয়ে শুরু করে আমাদের অঞ্চলের শ্রদ্ধেয় মায়েরা, বোনেরা, আমি সবাইকে আমার নমস্কার, প্রণাম, সালাম জানাচ্ছি। বিশেষ কিছু বলার নেই, যেহেতু সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমাকে আদেশ দেওয়া হয়েছে। আমি এতটাই বলবো যে দিদি এখানে আছেন, আর যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন, ওনার নাম ঘোষণা করে দিয়ে, আর যেটা আমরা নজরুল মঞ্চতে যে কথাটা আমাদের কাছে আমাদের মাননীয় মহানাগরিক তথা পশ্চিমবাংলা সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম সাহেব যে ইনস্ট্রাকশনসটা দিয়েছেন, যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেক কাউন্সিলরকেই কিন্তু যে লিডটা তারা পেয়েছিলেন তার দিয়ে বেশি লিড কিন্তু আমাদের প্রার্থীকে করিয়ে দিতে হবে। যেহেতু প্রার্থী মালা রায় নয়, 42-এর মধ্যে 42-এর যেই ডাক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার সঙ্গে আমাদের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছেন, সেই ডাকটাকে কেন্দ্র করে আমরা যারা সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক আছি, আমাদের সবাইকেই এই মনে করে নিতে হবে যে আমাদের প্রার্থী হওয়ার পর আমাদের এই দক্ষিণ কলকাতার কমান্ডার ইন চিফ হচ্ছেন আমাদের প্রার্থী মালা রায়। আর আমাদের কমান্ডার যেইভাবে আমাদের ইনস্ট্রাকশনস দেবেন, যেইভাবে আমাদের অর্ডার দেবেন, যেইভাবে আমাদের রণক্ষেত্রের মধ্যে যুদ্ধ করার জন্য যেই উনি রণনীতি সেট করবেন, সেই রণনীতিটাকে আমাদের সবাইকে পালন করতে হবে। আমি সকলের কাছে এই অনুরোধ রাখবো যে মান অভিমানটাকে, আর এই সময় নেই যে নিজের মান অভিমানের জন্য কিন্তু আমরা দলের ক্ষতি করব বা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশটাকে আমরা কিন্তু কোনো জায়গায় না মানার একটা খারাপ কাজ করব। আমি সকল কাছে এই অনুরোধ রাখবো যে নিজের ব্যক্তিগত স্বার্থটাকে ত্যাগ করে এখন রাজ্য বা তার সঙ্গে
দেশের স্বার্থটাকে সামনে রেখে, আর তার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিজ্ঞা নিয়েছেন যে পশ্চিমবাংলার মধ্যে 42-এর মধ্যে 42টা সিট আমরা জিতিয়ে আগামী দিন ভারতবর্ষের রাজনীতিটাকে কোন দিশায় আমরা নিয়ে যাব, সেই প্রতিজ্ঞাটা আমাদের সকলের কাছে আমাদের আজকে গ্রহণ করতে হবে, নিতে হবে। সবাই আসবে, কথা বলবে, চলে যাবে। দিদি এসেছেন, দিদি আমাদের দিকে অনেকই সিনিয়র। আমি ছোটোবেলায় যখন আমার বাবা কাউন্সিলর ছিলেন, তার সহযোগী ছিলেন, তারা সঙ্গে আসতেন আমার বাড়িতে, আমি ছোটোবেলা দিয়ে দেখেছি। রাজনীতি ওনার দিয়ে শিখব, কিন্তু আজকে যদি আমাকে বড় হতে হয়, আজকে যদি সত্যি আমাকে মালারায়ের মতন একজন ভালো মানুষ হতে হয়, তার সঙ্গে রাজনীতিবিদ হতে হয়, তার সঙ্গে যদি কালকে আমার লক্ষ্য হয় যে আমিও ওনার মতন একজন এমপি হব বা চেয়ারপারসন হব, তাহলে আমাকে কিন্তু কূটনীতি ছেড়ে, ব্যক্তিগত স্বার্থ ছেড়ে, উনি নিজের জীবনে যেই কাজকর্ম যে কর্মটা করেছেন, সেই কর্মটাকে সামনে রেখে আমাকে সেইভাবে প্রস্তুতি নিয়ে এগিয়ে চলতে হবে। কাউকে কাটি করে, কাউকে ছোট করে, কারো বিরুদ্ধে কথা বলে, কাউকে আবার অন্যভাবে নেতাদের ভুল বুঝিয়ে আমি কিছুদিনের জন্য রাজনীতি করতে পারবো, কিন্তু মানুষ শেষ কথা, গণতন্ত্র মানুষই শেষ কথা, এইসব বেশি দিন চলে না। মানুষ যদি আজকে ভুল বুঝিয়ে প্রার্থীকে যদি আজকে আমরা শুধু ভাওতা দিয়ে যখন 23 তারিখে রেজাল্ট বেরোবে, প্রার্থীও বুঝতে পারবেন আর দলও বুঝে যাবে কে কত কার্যকরী, কে কত কাজের লোক, কে আবার শুধু ভাওতা দেওয়ার লোক। আমি প্রত্যেকই তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে এই আবেদন রাখবো, তার সঙ্গে আমাদের যিনি নেত্রী, কমান্ডার ইন চিফ, আমাদের যিনি প্রার্থী আছেন, তার কাছে এই অনুরোধ রাখবো যে দিদি, আমরা আপনাদের কাছে প্রস্তুত আছি। আপনি আমার বাবা বলেছিলেন ওনাকে, আপনি দিনকে রাত বলতে গেলে আমরা রাত বলবো, রাতকে দিন বলতে গেলে আমরা দিন বলবো। আমরা সেইভাবে আপনার কাছে প্রস্তুত রয়েছি। আর আমি 66 ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ দিয়ে আমার যে কনস্টিটুয়েন্সি আছে, সেই কনস্টিটুয়েন্সিকে সামনে রেখে আমি এতটা আপনাকে বলতে পারবো দিদি, যে আমি আপ্রাণ চেষ্টা করব, সম্পূর্ণ চেষ্টা করব যে আমার যে লিডটা ছিল সেটাও যদি আমি ছাড়িয়ে ফেলে আপনাকে আমার লিড দিয়ে বেশি লিড যদি দিতে পারি, তাহলে আমি মনে করব যে আমি কার্যকারী, তাহলেই আমি মনে করব আমি মমতা ব্যানার্জির একজন সৈনিক, তাহলেই আমি মনে করব আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক, আর তাহলেই আমি মনে করব যে নুনটা আমার বাবা খেয়েছে তৃণমূল কংগ্রেস করে, সেই নুনের হাকাদাই আমি করেছি। এই কথা বলে প্রত্যেককেই আমি আমার ধন্যবাদ জানিয়ে, আর যারা এখনও মান সম্মান আর নিজের দৃষ্টিভঙ্গিটাকে নিয়ে দলকে ক্ষতি করার জন্য এখন দিয়ে যারা চিন্তা ভাবনা করছেন, তাদের কাছে বলবো দয়া করে এটা করবেন না। যেহেতু এটা আপনি জাভেদ খানের সঙ্গে গাদ্দারি করবেন না, না হলে আমাদের প্রার্থীর সঙ্গে গাদ্দারি করবেন না। এটা সমস্ত কিন্তু যদি আপনারা করবেন, এই কাজটা যদি করেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু মনে রাখবেন, তার সঙ্গে আপনারা গাদ্দারি করছেন। এই কথা বলে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সকলের কাছে আমি আমার এই আশা রেখে যে আসুন আমরা 23 তারিখে যখন ভোটের বাক্সটা খুলবে, আমরা সাউথ কলকাতা, দক্ষিণ কলকাতায় প্রত্যেকটা আমরা যারা ওয়ার্ডের সৈনিক আছি, আমরা বুক ফুলিয়ে মাথা উঁচুনে করে বলতে পারবো যে সারা কলকাতায় যত লিড কেউ দিতে পারিনি, আমরা দক্ষিণ কলকাতা একলা সেই লিডটা দিতে পেরেছি। এই কথা বলে আমি আমার কথা এখানেই শেষ করব। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের কসবা অঞ্চলের মানুষ জিন্দাবাদ। ধন্যবাদ জানাই বলরাম ঘোষকে, সঞ্চালককে। আছেন উপস্থিত আমাদের মঞ্চে, যার জন্য আজকে এই কর্মী সভা, এবং আজ যিনি আজকে তার নাম নতুন না, প্রত্যেক মানুষ, বাংলার মানুষ মালা রায়ের নাম অন্তত তারা শুনেছে, জানে, এবং অনেকের পরিচয় আছে তার সঙ্গে। আমি শুধু দু একটা কথা আপনাদের সামনে রাখবো, এর মধ্যে দেবাশিস কুমার আমাদের মধ্যে উপস্থিত হবেন, কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ আজকে একটা ঘোষণা আছে, সেটা আমি করে দিই, কেন আবার ভুলে যাব। তার মধ্যেই কালকে গীতাঞ্জলি স্টেডিয়াম যেটা আছে 107 নম্বর ওয়ার্ডে, এই আমাদের অ্যাক্রোপলিসের পাশে আগে তার, ওইখানে কালকে আমাদের মাননীয় নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি কালকে ওইখানে একটা হিন্দি ভাষাভাষীদের নিয়ে একটা সভা করবেন। একটা সভা মানে একটা হোলির উৎসব ওইখানে পালন হবে,
যারা আমাদের বন্ধুরা আছেন হিন্দি ভাষাভাষীর মধ্যে তাদের বন্ধুত্ব আছে, তাদের অনুরোধ করব কালকে 3টের সময় 3:30-র মধ্যে এখানে উপস্থিত আপনারা হয়ে যাবেন, আমরাও এখানে থাকবো। এটা এই জন্য বললাম, এইমাত্র আমরা খবর পেলাম, আগে খবর ছিল না আমাদের কাছে। আপনারা দয়া করে প্রত্যেকটা আমাদের যারা আছেন, উমেশ আছে, মুখিয়াজি আছেন, আমাদের ইমরান আছে, তাকে বলবো ক্রমশে আমাদের লেদার কমপ্লেক্সে যারা এই অঞ্চলে থাকে, এই সাউথ কলকাতা, তারা প্রত্যেকটা তিলজেলা রোডের যারা আছেন তারা, আর ক্রমশে 67 নম্বর ওয়ার্ডের আমাদের যারা আছেন রামবাবু, এরা সব তারা কালকে ওইখানে উপস্থিত হবেন নিজের লোকদের নিয়ে। এবার উপস্থিত আছেন আমাদের প্রার্থী, যার নাম বলছিলাম মালাদি, নতুন নেই, তাকে আপনারা সবই চিনেন এবং তিনি কিন্তু কর্মর মধ্যে বিশ্বাস রাখেন এবং কাজের মাধ্যমেই তার পরিচয় আছে, সেই হিসাবে আপনারা আমরা সবই চিনি, একসঙ্গেই ওনাকে চিনি। আছেন উপস্থিত আমাদের পুরনো বন্ধু এবং কসবা অঞ্চলে যিনি বাসা বেঁধেছেন, এখনও বাসা তার আছে, থাকেন, ঘর আছে তার, এবং এখন 90 নম্বর ওয়ার্ডের আমাদের পুরপিতা এবং তার সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আইনজীবী, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর এবং আজকে MMIC আমাদের পুর নিগমে কলকাতা কর্পোরেশনের শ্রী বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আছেন আমাদের মধ্যে, বিখ্যাত ফুটবলার এবং কিরমছে ভালো মানুষ, সজ্জন একজন শ্রী শ্যামল ব্যানার্জি, আমাদের পুরপিতা 108 নম্বর ওয়ার্ডের। উনি বলছিলেন আমি ভালো খেলতে পারি, ফুটবলের সম্বন্ধে বলতে পারি, কিন্তু ভালো রাজনীতি বক্তব্য রাখতে পারি না। খুব সুন্দর বক্তব্য রেখেছেন। আমি মনে করি আমরা যখন পলিটিক্সে এসেছিলাম তখন বক্তব্য রাখতে পারতাম না, আপনি তো অনেক ভালো রাখছেন। তাহলে আছে আপনাদের 66 নম্বর ওয়ার্ডের পুরপিতা ফয়েজ আহমেদ খান, আমার সপুত্র। আছেন আমাদের মধ্যে বিলাল খান, আমাদের সাউথ কলকাতা মাইনরিটি যেটা কমিটি আছে তার সভাপতি আছেন। আছেন আমাদের মধ্যে 92 ওয়ার্ডের সভাপতি অশোক দত্ত, সজ্জন মানুষ, খুব ভালো মানুষ, অশোক দত্ত আছেন। আছেন আমাদের মধ্যে রানা বোস আছেন আমাদের 91 ওয়ার্ড থেকে, আমাদের যুব নেতা, তাকে আমি যুব নেতা বলি, বয়স হয়ে গেছে কিন্তু আমাদের যুব আছে। আমাদের মধ্যে তরুণদা, আমাদের যুব নেতা 92 ওয়ার্ডের সভাপতি আছেন। আছেন আমাদের মধ্যে বাবলুদা আছেন, আমাদের পশ্চিম তৃণমূলের নেতা এবং কসবা সমন্বয়ে একজন কর্মকর্তা বলবো, যিনি কিন্তু প্রত্যেকটা এই অঞ্চলের মানুষ তাকে চিনে এবং খুব ভালো কাজ করছেন এই অঞ্চলে। আছেন আমাদের মধ্যে উমেশ সিং, তিনি আমাদের সভাপতি 67 নম্বর ওয়ার্ডে যুব সভাপতি আছেন। আছেন আমাদের মধ্যে কার্যকারী সভাপতি দীপক দাশগুপ্ত 91 ওয়ার্ডের। আছেন আমাদের পিয়ালি আছে, মহিলা তৃণমূল কংগ্রেসের 91 ওয়ার্ডের সভানেত্রী। আছেন আমাদের মধ্যে উত্তম আছে, আমাদের প্রাক্তন সভাপতি 67 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের। আছেন আমাদের মধ্যে দিলীপ মণ্ডল 108 নম্বর ওয়ার্ডের আমাদের বসিয়ার নেতা। আছেন আমাদের মধ্যে 66 নম্বর ওয়ার্ডের আমাদের সংখ্যালঘুর সভাপতি শ্রী ইরফান ভাই। আছেন আমাদের মধ্যে স্বপ্নাদি আছেন আমাদের মধ্যে, বসিয়ার নেত্রী আমাদের আছেন। আছেন আমাদের মধ্যে মিতা দোলই আছে, আমাদের 66 নম্বর ওয়ার্ডের মহিলা সভানেত্রী আছে। আছেন আমাদের মধ্যে আর একজন রমা বোস, মিতাদি আছে, মিতা ব্যানার্জি আমাদের 92 ওয়ার্ডের সভানেত্রী, আমাদের প্রেসিডেন্ট মহিলার। আছেন আমাদের মধ্যে বুলবুল চৌধুরী আছেন আমাদের 92 ওয়ার্ডের। আছেন আমাদের মধ্যে আমাদের দিদির সঙ্গে এসেছেন আমাদের শকতদা। সুদীপাদিকে কে চিনে না, আমিও চিনি, আমরা শ্রদ্ধা করি, আমরা সবসময় ওনারকে নিয়েই চলি। সুদীপাদি আমাদের 67 নম্বর ওয়ার্ড, 92 নম্বর ওয়ার্ড, 91 নম্বর ওয়ার্ডে সব মানুষ ওনাকে চিনে। এবং আসেন আমাদের মধ্যে বসিয়ান আমাদের 66 নম্বর ওয়ার্ডের আমাদের হাজি আরিফ আলী ভাই, দাদা বাবা মাজারের আমাদের কর্মধার। আসেন আমাদের মধ্যে ইমরান আহমেদ খান, আমাদের জেনারেল সেক্রেটারি লেদার কমপ্লেক্সের। আসেন আতিফ সিদ্দিকি, আমার
কি নাম হচ্ছে আইনজীবী সহকর্মী এবং সুবক্তা আছেন, INTTUCর আমাদের আর একজন নেতা কনভেনার আমাদের অশোক হর সুবক্তা আছেন, কার্যকারী বোস দিদিও চিনে, আমাদের নেত্রী ও মমতা দিও কবি হিসাবে তাকে চিনে এবং কবি সে সবকে দিয়ে কোঅর্ডিনেশন করে চলে আছেন, আমাদের সহকর্মী বন্ধুরা, আমাদের সংগ্রামী যোদ্ধারা আছেন। একটু পরে এসে দেবাশিস কুমার আমাদের দক্ষিণ কলকাতা সভাপতি এসে উপস্থিত হবেন। আমি শুধু একটাই কথা বলবো, আপনারা প্রত্যেকটা মানুষ অভিজ্ঞ আছেন, ইলেকশন এসেছে, ইলেকশনে কাজ করতে হবে। আমরা যারা আজকে মাথা এবং বুক ফুলিয়ে চলি, মাথা তুলে এবং বুক ফুলিয়ে চলি, কার জন্য চলি জানেন? তৃণমূল কংগ্রেস সেই প্রতীকের জন্যে, সেই পতাকার জন্য চলি এবং তার ছাড়া কিছু নেই। আজকে অনেক তাবড় নেতা যারা প্রতীক হারিয়ে দিয়েছেন, যারা অন্যদিকে চলে গেছেন, তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়ার পরে, সেটা মনে রাখবেন একটু দয়া করে। আর বলবো একটা জিনিস, ইলেকশন এসেছে, আপনার দায়িত্বটা আপনারা পালন করুন। আমরা যারা আছি, আমাদের নেত্রী আছেন, আমাদের মালাদি, আমি একটু আগেই বলেছি, এর আগেও বলেছি, আবার বলছি, আজকে প্রার্থী যা বলবে সেটাই আজকে হবে, অন্য কেউ বলতে গেলে কিছু হবে না। প্রার্থীর কথার শেষ কথা, সেই কথাটা আপনাদের পালন করে চলতে হবে। আজকে আমাদের আরও দুটো কাউন্সিলর, আমি তাকে নিমন্ত্রণ করেছিলাম, বিজনলাল মুখার্জিকে আমি বলেছিলাম টেলিফোনে এই কর্মী সভা আছে, তিনি আসতে পারেননি, কারণ হতে পারে মত বিরোধ হতে পারে, তার জন্য অসুবিধা কিছু নেই। দিদি তাকে নিয়ে যেরকম বুঝবেন সেরকম চলবেন। আছেন আর একজন কাউন্সিলর সুশান্ত ঘোষ, স্বরূপ ঘোষ, সে বড় চেয়ারম্যান, তাকে আমি চিঠি লিখে পাঠিয়েছি এবং লোক পাঠিয়েছিলাম, তাকে বলেছিলাম আসতে পারার জন্যে, তিনি আসতে পারেননি, কী কারণে আমি জানি না। কিন্তু 107 নম্বর ওয়ার্ডেরও অনেক কর্মী আমাদের সঙ্গে এইখানে উপস্থিত আছেন, 67 নম্বরের অনেক কর্মী এখানে উপস্থিত আছেন, আমরা সবই এখানে উপস্থিত আছি। আমি একটাই জিনিস শুধু বলতে চাই আপনাদের কাছে, মনে রাখবেন পার্টির ঊর্ধ্বে কেউ নেই, পার্টির ঊর্ধ্বে কেউ নেই, না জাভেদ খান আছে না কেউ আছে, পার্টিকে মনে রাখতে হবে। এবং আজকে আপনার যেরকম একটা বাচ্চা স্কুলে পড়ে, তার কি নাম আছে পরীক্ষা হয়, সে হাফ ইয়ারলি হোক, সে ফাইনালে হোক, আজকে ফাইনাল পরীক্ষা আছে। ভালো পড়াশোনা করতে গেলে, পরীক্ষা ভালো দিতে গেলে আপনি পাস করবেন, ফার্স্ট ডিভিশন আসবেন কি সেকেন্ড ডিভিশন আসবেন সেটা পরে হবে, কিন্তু পাস করবার জন্য ভালো করে পড়তে হবে, সেটা মনে রাখতে হবে। সেই রকমই একজন ইলেকশনে কর্মী হিসাবে 5 বছর আপনাদের নেতারা, আপনাদের যারা লিডার থাকে, যারা বিধায়ক থাকে, কাউন্সিলর থাকে, তারা আপনাদের কাজ করে, এলাকার মানুষের কাজ করে, এবং 5 বছরে একটা দিন কি একটা মাস কি 1.5 মাস কি 2 মাস আপনারা এই পার্টির জন্যে, পার্টির কিরম আছে যেটা নির্ণয় হয় কি যাকে প্রার্থী করে, তার জন্য আপনাদের কাজ, আমাদের কাজ করতে হবে এবং তাকে বিপুল ভোটে জিতিয়ে আনতে হবে। এইটাই আজকে প্রতিজ্ঞা করতে হবে আপনাকে, আমাকে এইখান দিয়ে এই প্রতিজ্ঞাটা করতে হবে। মনে রাখবেন এখন সেই দিন নেই কি ব্যালটটা মিক্স হয়ে গেল, কোন পার্টি কত ভোট পেল কেউ জানতে পারছে না। এখন মেশিনে এখনও যুগ চলছে, মেশিনে প্রত্যেকটা পার্টে হিসাব এসে যায়, যারা ভালো করবে তারা আমার ভালো কর্মী হবে, যারা খারাপ করবে তে খারাপ কর্মী হবে না। কিন্তু তাকে আজকে উত্তরটা দিতে হবে, কেন আজকে সেই খারাপ রেজাল্টটা হলো, তার উত্তরটা দিতে হবে। আজকে আপনারা জানেন আমাদের নেতৃত্ব বলেছে আমাদের মধ্যে কি আজকে কাউন্সিলররা, আজকে তাদেরও দায়িত্ব এসে গেছে, তারা আজকে তার যদি রেজাল্টটা খারাপ হয় তাদের এক্সপ্লেনেশন দিতে হবে। আজকে সেই জন্যে আমার মনে হয় খুব ভালো হলো একটা, যে একদিকে ভালো হলো কি আজকে যৌথ দায়িত্বটা সবার থাকলো। যেরকম আজকে আমি একটা কর্মী, আমার একটা কর্মীর যারা আমাদের মধ্যে দেবাশিস কুমার উপস্থিত হয়েছেন, আমাদের দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমি তাকে স্বাগতম জানাচ্ছি। আপনি আসুন, আপনি আসছেন, আপনার জন্যই আমি মিটিংটা আস্তে আস্তে করে যাতে আপনি আসতে পারেন, বলতে পারেন, এবং সেই জন্য মিটিংটা চলছে। আপনার পরেই মালাদি বলবেন, আমি সংক্ষিপ্ত বক্তব্য আপনার আসার পরেই শেষ করব। কিন্তু একটা জিনিস বলবো, মনে রাখতে হবে যে আজকে যারাই আপনারা আমরা কর্মীরা আছি, আপনাদের প্রত্যেককে আজকে এইখানে প্রতিজ্ঞা করতে হবে একটা জিনিসের জন্যে, মান অভিমান এবং কে কী বলেছে সেটা ভুলে যে একটা জিনিসের মধ্যে বিশ্বাস রাখতে হবে। এই প্রতীক তৃণমূল কংগ্রেসের জন্য
বাবুদা আমাদের মধ্যে, সন্দীপ বক্সি আমাদের পুরপিতা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাকেও স্বাগতম জানাচ্ছি। যে কথাটা বলছিলাম, প্রতীকটাকে সামনে রেখে এবং তার জন্য কাজ করতে হবে। জাভেদ খান বড় নেতা কি আজকে ফায়েজ খান বড় নেতা, সেটা বড় নেতা না। আজকে প্রতীক তৃণমূল কংগ্রেস বড়, তাকে বড় রাখতে হবে, তাকে উঁচুতে রাখতে হবে, তাকে সম্মান দিতে হবে, সেই কাজটা করতে হবে। এবং আমি নিজেকে মনে করি, আমি বিশ্বাস রাখি এটার মধ্যে যে আজকে পার্টি যা বলবে, পার্টির নেতৃত্ব যা বলবে, তার ছাড়া জাভেদ খান দ্বিতীয় কোনো কথা শুনবে না। যেরকম প্রার্থী বলবে সেই কাজটা হবে। সেই যদি বলে জাভেদ খান তুমি আজকে দিনের বেলা রাত বলো, আমি বলবো হ্যাঁ রাত আছে দিদি, আপনি বলছেন আমি রাত বলবো। কেন? প্রার্থীর উপরেই আজকে নির্ভর করে চলতে হবে এবং প্রার্থীর আজকে সমত নিয়ে কাজগুলো করতে হবে। আর শুধু একটাই কথা বলে শেষ করব, মনে রাখবেন ইলেকশনে অনেক কিরকম সে রুলস রেগুলেশন এসেছে, অনেক নীতি আছে, অনেক রকমের আপনার কিরকম সে ইলেকশন কমিশন অনেক রকমের আমাদের সময় সময় সার্কুলার দেয়, তার মাধ্যমে বলে দেয় এই কাজটা করবেন, এই কাজটা করবেন না। যারা আমরা আছি প্রত্যেককে বলবো, আপনারা দেওয়াল লিখুন যারাই করবেন, এবং দেওয়াল হচ্ছে যার দেওয়াল হবে, যে মালিক হবে তার থেকে আগে অনুমতি নেবেন, তারপরে দেওয়ালটা লিখন করবেন। এটা অনুমতি নিয়ে আপনার কাছে রাখতে হবে না, ব্লকের প্রেসিডেন্টের কাছে দিয়ে দিতে হবে, সে আমাদের কাছে দেবে, আমরা প্রার্থীর কাছে পৌঁছিয়ে দেবো এক কপি। এবং তার সঙ্গে কোনো গভর্নমেন্ট সরকারি জায়গার উপরে, সে ল্যাম্পপোস্ট হোক, সে গাছ হোক, সে রাস্তা ফুটপাথ হোক, সেইখানে কোনো খুঁটি পুঁতে বাঁশ লাগিয়ে কোনো ফ্লেক্স লাগানো চলবে না, কোনো হোর্ডিং লাগানো চলবে না। আপনার বাড়ির দেওয়ালের উপরে, যার বাড়ির দেওয়ালের উপরে ফ্লেক্স লাগাবেন তাকে পারমিশন দেবেন। রাস্তার আড় পার করে আপনি ফ্লেক্স লাগাতে পারবেন না, হোর্ডিং লাগাতে পারবেন না, তারও নিয়ম কানুন আছে, সেটা পালন করে চলতে হবে। এবং আপনারা মনে রাখতে হবে, ইলেকশন হচ্ছে যুদ্ধ, যুদ্ধতে কিরকম সে আপনাকে সব সময় সজাগ থাকতে হবে। সজাগ মানে একটাই, আপনারা যোগাযোগ রাখবেন, আপনাদের প্রত্যেকটা অঞ্চলের নেতাদের সঙ্গে, ব্লকের সঙ্গে যোগাযোগ রাখবেন। আজকে যেরকম একটু আগে আমি খবর পেলাম, কিন্তু আমাদের নেত্রী কালকে গীতাঞ্জলিতে একটা প্রোগ্রাম হিন্দি ভাষাভাষীদের নিয়ে একটা হোলি উৎসবের একটা প্রোগ্রাম করবে। সেইখানে আজকে আপনাকে খবর দিয়েছে কি দিইনি, আপনি যদি খবর পেয়ে যান কারোর মাধ্যমে, আপনাকে উপস্থিত হতে হবে, আপনাকে সেটা মনে রাখতে হবে যে আপনার সেই দায়িত্বটা আছে, আজকে সেই জায়গা আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। এবং সেইখানে বলবেন আমার তো ব্লকের প্রেসিডেন্ট আমাকে বললো না, অমুককে বললো, আমাকে বললো না, অমুককে বললো, সেটা বলতে গেলে চলবে না। আর শেষ করবার আগে একটা কথা বলবো, মনে রাখবেন প্রতীক এবং পার্টির উপরে উঠতে কেউ নেই। সেই জায়গায় পার্টি এবং প্রতীককে যদি আপনি সম্মান দেন, আপনার সম্মান বাড়বে এবং তার জন্যই আপনাকে কাজ করতে হবে। সেই পার্টি প্রতীকের, আমাদের প্রতীক এবং পার্টির সে সে আজকে প্রার্থী হচ্ছেন মালাদি, তাকে জয়যুক্ত করবার জন্যে প্রত্যেকটা মানুষ, যেরকম আপনার নিজের যুদ্ধ আছে, সেই যুদ্ধের মধ্যে আপনি নিজে একজন প্রার্থী হিসাবে সেই কাজটা করবেন। প্রত্যেককে আমি এই আহ্বান রেখে এবং আপনাদের বলবো, সময় সময় আপনাদের প্রত্যেকটা কিরকম সে আমরা প্রত্যেকটা যারা আমাদের কর্মী আছেন, যারা আমাদের সমর্থক আছেন, যারা আমাদের সাপোর্টার আছেন, প্রত্যেককে আমরা খবর দিয়ে আপনাদের একসঙ্গে নিয়ে চলবার চেষ্টা করব। যদি কোনো ভুল ত্রুটি হয় কিন্তু মান অভিমান করবেন না, একসঙ্গেই হাঁটবেন। এই কথাটা 23 তারিখ পর্যন্ত যখন রেজাল্ট এসে যাবে তখন পর্যন্ত আমরা একসঙ্গে উঠবো, একসঙ্গে বসবো এবং তারপরেও একসঙ্গে আমরা বিজয় মিছিল বার করবো, একসঙ্গে আমরা বলবো কি আমরা পেরেছি, অন্যকে আমরা কিরকম সেই কাজটা যারা আমাদের মধ্যে ভাঙন লাগানোর চেষ্টা করেছে তাদের আমরা জয় হতে দিইনি। এই কথা বলে প্রত্যেককে আমার নমস্কার, ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আসন্ন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায়ের সমর্থনে আজকে যে কর্মী সভা, কসবা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী বন্ধু জাভেদ আহমেদ খান, উপস্থিত আছেন শ্যামল বন্দ্যোপাধ্যায়। আমার শুধু এইটুকুনি আপনাদের বলার আছে যে ভারতবর্ষে 543টা লোকসভা কেন্দ্র, তার মধ্যে কিছু কেন্দ্র আছে যেগুলো মানুষের প্রতিদিনের চর্চার বিষয় হয়।
কিছু কেন্দ্র আছে, কেন্দ্রের নাম মানুষ, ভারতবর্ষের মানুষ মনে রাখতে পারে না, কিন্তু সেখানকার জয়ী প্রার্থীর নামটা মনে রাখতে পারে। আমেথি বললে যত লোক চিনবে, তার থেকে বেশি রাজীব গান্ধী অথবা রাহুল গান্ধী বললে মানুষ চিনবেন। রায়বেরেলি বললে যত মানুষ জানবেন, তার থেকে অনেক বেশি মানুষ যখন ইন্দিরা গান্ধী এবং সোনিয়া গান্ধী জানেন তখন জানতে পারেন। এরকম ভারতবর্ষের বিভিন্ন জায়গা আছে যেখানে প্রার্থীর নামেই সেই কেন্দ্রের পরিচয় হয়। দক্ষিণ কলকাতা ভারতবর্ষের অন্যতম সেই কেন্দ্র, যে কেন্দ্রের নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই পরিচিত। সবাইকে প্রথমেই নমস্কার জানাই। আমরা সবাই এখানে এসেছি দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে কসবা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কর্মী সভায় অংশগ্রহণ করতে, যার নেতৃত্ব দিচ্ছেন বিধায়ক এবং দীর্ঘদিনের আমাদের সহকর্মী নেতা এবং আপনাদের চোখের মণি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী জাভেদ খান, আপনাদের সকলে প্রিয়। উপস্থিত আমাদের এখানে দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আছেন দেবাশিস কুমার, উপস্থিত আছেন MMIC বৈশান্য চট্টোপাধ্যায়, বড় চেয়ারম্যান আছেন এখানে সন্দীপ বক্সি, এখানে এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর ফৈয়াজ আহমেদ খান, সুন্দর বাংলায় বললো, আমরা বোধহয় এত ভালো বাংলা বলি না, খুব সুন্দর, এত সুন্দর শিখেছে, ওকে আমি এটা ধন্যবাদ দিচ্ছি। আমাদের দীর্ঘদিনের কর্মী, আমাদের এখানে আরেকজন জনপ্রতিনিধি 108 নম্বরের শ্যামল ব্যানার্জি আছেন, আপনারা চেনেন সবাই। কবি আছে আমাদের দীর্ঘদিনের সহকর্মী কবি, আর বিলাল খান মাইনরিটি সেলের দক্ষিণ কলকাতার প্রেসিডেন্ট, দীপক দাশগুপ্ত, উমেশ সিং খুব সুন্দর বললেন 67 ওয়ার্ডের। যখন আমি প্রথম 95 সালে নির্বাচনে দাঁড়িয়েছিলাম ওয়ার্ড ইলেকশনে, কাউন্সিলর ইলেকশনে, তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে একদিন ডেকে পাঠালেন। আমিও তো একটু ভয়ে তার কাছে গিয়েছিলাম। তিনি বললেন যে ভয় পাওয়ার কিছু নেই, আমি বললাম না, এটা তো কোনোদিন আমাদের, তখন তো তৃণমূল কংগ্রেস তৈরি হয়নি 95 সালে। তিনি বললেন যে, আমি বললাম না, এখানে MLA MP কংগ্রেসের জেতে, কিন্তু কাউন্সিলরটা জেতে না। বললো যে ঠিক আছে, তুমি সমস্ত বাড়িতে বাড়িতে প্রচার করো, তাহলে দেখবে ঠিক জয় হবেই। তা আমি এবারে সবাই যদি ভোট দিতে, এখানে এত রকম নোংরা খেলা চলছে, আপনারা জানেন, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে আমরা যেমন আমরা সবসময় চেষ্টা করি সাম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে রাজনীতি করার, কিন্তু বিজেপি সরকার আমাদের চোখে আঙুল দিয়ে এই যে বিভাজনের একটা রাজনীতি করে দিয়েছেন, অর্থাৎ হিন্দুরা একদিকে, তাদের মধ্যে লড়াই লাগিয়ে দিয়েছে। কী যে নোংরা খেলা খেলবে আগামী দিন আমরা কেউ জানি না। আমি সবসময় যেখানে নির্বাচনে জিতেছি কর্মীদের কখনো ভুলবার চেষ্টা করিনি, কোনো দিন তাদের বিপদে আপদে রাত্রে দিনে আমরা সব সমস্যার সমাধান না করতে পারলেও কেউ মানুষ যখন সমস্যা নিয়ে আসেন চেষ্টা করেছে তার পাশে থেকে কাজ করার, যতটা তাকে একটু সুরাহা দেওয়া যায়। এটা সাধারণ শুধু কর্মী বলে নয়, সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। এবং নির্বাচনে কাজে প্রত্যেকটি স্টেপ আছে, সেটা জাভেদ ভাই আছেন এখানে, তিনি সবাই, এবং এখানে ফৈয়াজ আছে, তারাও বলে দেবেন। এবং সেটা সুন্দর করে কোনো নির্বাচনে আত্মসন্তুষ্টতে ভোট আর কোনো জায়গায় নেই যে আজকে তো এটা জেতাছিল আমরা জিতে যাব। কিন্তু আপনাদের সুন্দর এই কর্মী সভার জন্য আমি জাভেদদাকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে জাভেদ খানের উদ্যোগে এই যে কর্মী সভা আয়োজন হয়েছে, এটাতে আপনার কি মনে হচ্ছে যে আগামী নির্বাচনে কি ফিডব্যাক হতে পারে? খুব সুন্দর কর্মী সভা, সমস্ত 6টা কনস্টিটিউয়েন্সি সব মানুষই ছিলেন, তাদের সকলকে নিয়ে এই যে কর্মী সভা, এটা খুব ফলপ্রসূ হবে। আর জাভেদদা ভালো সংগঠক, তার ছেলে ভালো সংগঠক, প্রচুর লিড পাবো এই সমস্ত অঞ্চল থেকে আমি জানি। একটা জিনিস, এত জায়গা আপনি প্রচার করছেন আর এতগুলো জায়গা উদ্যোগও হচ্ছে, কিন্তু সব জায়গা থেকে এই জায়গাটা কিছু আলাদা লেগেছে বা এখানে এসে কীরকম হয়েছে, কোনটা বেটার লেগেছে? কনস্টিটিউয়েন্সি খুব গুরুত্বপূর্ণ কনস্টিটিউয়েন্সি, সবাই খুব সিরিয়াসলি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবাই কাজ করছেন, এটা তো সবাই মিলে আমরা তৃণমূলের জন্যই কাজ করছে সবাই। আজকে কি নাম যে আমাদের এখানে কসবা অঞ্চলে
কসবা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নিয়ে আজকে যে কর্মী সভা ছিল সেটা প্রত্যেকটা ওয়ার্ড থেকে লোক এসেছিল এবং আজকে খুব সফল কর্মী সভা হলো। মালাদি আজকে উনি দেখে বুঝে গেছেন আজকে কর্মীরা ওনার আসবারের কত এনার্জি পেয়েছে, এন্থু পেয়েছে এবং সেটা প্রয়োজনীয় ছিল এবং আমার মনে হয় কসবা খুব ভালো লিড দেবে এবং সেইখানে অন্তত মালা রায়ের মতন একটা ক্যান্ডিডেট আমরা পেয়েছি। আমরা পার্টির সুপ্রিমোকে ধন্যবাদ জানাই। আর আগামী দিনে কি পরিকল্পনা, কিভাবে আরো প্রচারটাকে বাড়াবেন, কিভাবে লোকদের মাঝে মালা রায়কে নিয়ে যেতে পারেন? আমাদের এখানে কর্মীরা অভিজ্ঞ আছে, তারা জানে কীরকম এই ইলেকশনটা করতে এবং তার মধ্যে আমি মনে করি আমাদের যে সবচেয়ে বড় যেটা হচ্ছে কর্মীরা ভালো করে স্ক্রুটনিও করবে, বাড়ি বাড়ি মানুষের কাছে যাবে, বোঝাবেও মানুষকে যাতে সকালে সকালে ভোট সে কেন্দ্রে আসবার জন্য আহ্বান জানাবে এবং তার মধ্যেই আমাদের সফলতা আছে। মালা রায়ের সমর্থনে এই বিষয়ে জানতে চাই, আর আগামী দিনে কি পরিকল্পনা, কিভাবে প্রচারটাকে আরও নিয়ে যাচ্ছে? আজকে প্রার্থী এসেছেন, যেইভাবে সমস্ত কনস্টিটিউয়েন্সি উনি যাচ্ছেন, আমাদের আজকে কসবা অঞ্চলে উনি এসেছেন। আজকে উনার জন্যে আজকে এই কর্মী সভা রাখা রয়েছিল। সমস্ত কসবা দিয়ে মানুষ এসেছেন। প্রার্থী নিজের মনের কথাটা কিভাবে আগামী দিন রণনীতিটা কি আছে, কিভাবে আমাদের মাঠে নামতে হবে সেই সব কথা হয়েছে। প্রার্থীরা খুবই উৎসাহিত আর আমরা আশা করছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেই ডাকটা আছে যে 42-এর মধ্যে 42টা তৃণমূল কংগ্রেসই জিতে আসবে, তার মধ্যে আমাদের কসবা অঞ্চলের দক্ষিণ কলকাতার একটা কেন্দ্র, সেই আমরা কসবার মানুষ আমরা আজকে প্রার্থীকে সামনে রেখে এই প্রতিজ্ঞা নিয়েছি যে কসবার মানুষ কিন্তু বিপুল ভোটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাকে প্রার্থী করেছেন তাকে বিপুল ভোটে জয় করার জন্য যেই করণীয় সেটা কাজ আমরা করব। আর 23শে মে যখন ভোটের বাক্সটা খুলবে, কাউন্টিংটা হবে, আমরা কসবা অঞ্চলের মানুষ মাথা উঁচুনে করে বলতে পারবো যে আমরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশিকাটা পালন করেছি। উনি যে আমাদের কাছে যে বার্তাটা দিয়েছেন সেই বার্তাটা আমরা স্বতঃস্ফূর্তভাবে পূরণ করতে পেরেছি। আজকে যেমন কর্মী সভা এখানে আয়োজন করা হয়েছে, এর নেক্সট প্রোগ্রাম কি আমাদের দর্শক বন্ধুকে যদি কিছু বলেন? এবার আমরা কর্মী সভা যেটা আছে ব্লক স্তরে প্রত্যেকটা ব্লক নিয়ে পার্ট ওয়াইজ আমরা কর্মী সভা করব। প্রায় 14 থেকে 15খানা কর্মী সভা আমার ওয়ার্ডে হচ্ছে। অন্য কাউন্সিলররাও নিজের ওয়ার্ডে যেভাবে প্রার্থী বলবেন, আমাদের কসবা অঞ্চলে বিধায়ক চেয়ারম্যান আছেন উনি বলবেন, যেইভাবে নির্দেশিকা দেবেন সেইভাবে আমরা এবার কর্মী সভা, তার সঙ্গে স্কুটনিটা হবে। আর 4 তারিখের পরে যখন ব্ল্যাঙ্কেট ব্যান যেটা আমাদের ICSE এক্সামিনেশান নিয়ে আছে সেটা উঠতে গেলে আমরা পকেটে আমরা প্রচারে নামবো। এবার আমরা গ্রুপ মিটিং করব, মানুষের কাছে গিয়ে আমাদের যে কথাটা আছে আমরা মানুষের কাছে গিয়ে ধরবো, তুলে ধরবো। বিভিন্ন জায়গায় হয়তো মালা রায় যেরকম স্টেজ ওপে নিজে বললেন যে হয়তো এত সংখ্যা লোক, তো তাদের কাছে হয়তো উনি নিজে পৌঁছতে পারছেন না, তো সেই জায়গাতে তোমার কি পরিকল্পনা, কিভাবে ভাবছো যে দলের লোকরা কিভাবে ওনার অ্যাবসেন্সেও প্রচারটা কিভাবে করবে? মানুষের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবাংলার মানুষ কিন্তু আজকে দিনে কোনো প্রার্থী দেখছেন না, একটাই জিনিস দেখছেন, তৃণমূলের প্রতীক দেখছেন, আর তার সঙ্গে যার ছবি আছে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে আমরা ঘরে ঘরে আমরা যখন মানুষের কাছে যাচ্ছি, মানুষ কিন্তু আমাদের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখছে, আর কিছু দেখছে না। মানুষ ভোট যদি করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট করবে। আর আমার প্রার্থীর সেই জায়গায় আমাদের কিছু করার নেই। আমরা এমনি অর্ধেক কাজটা আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, দলের যিনি সভানেত্রী আছেন উনি আমাদের জন্য করে দিয়েছেন। এবার আমরা যেটা আছে বাকি যেটা রিমেনিং কাজটা আছে, যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ বাঁটতে হবে, মানুষের সঙ্গে একটু হাসি ঠাট্টা করে মানুষকে এটাই বলতে হবে যে আসুন আপনারা ভোটের যে উৎসব আছে সেই উৎসবটাকে পালন করুন, আর বেশি করে ভোট দিয়ে এটা প্রমাণ করুন যে পশ্চিমবাংলার মাটি যে হচ্ছে সেটা ঐতিহ্যের মাটি, সংস্কৃতির মাটি। এই জায়গায় আবার হিন্দু মুসলিমের সুরসুরি দিয়ে কিন্তু মানুষকে ভাগ করা যাবে না, বিবাদ করা যাবে না। আর পশ্চিমবাংলার মানুষ কিন্তু আগামী দিন সারা ভারতবর্ষকে দেখিয়ে দেবে যে যেইভাবে পশ্চিমবাংলার মধ্যে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, খ্রিস্টান সবাই কিন্তু আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সব প্রত্যেকটা উৎসব আমরা এক হয়ে পালন করি, সেটা আগামী দিন ভারতবর্ষে যে চরিত্রটাকে বিজেপি যেটা শেষ করার জন্য একটা 5 বছরে যে একটা সাম্প্রদায়িক যে নীতিটা চালিয়েছে সেই নীতিটাকে পরিষ্কার করার জন্য আগামী দিন পশ্চিমবাংলার মানুষ গুহার দিয়েছে। আমরা পশ্চিমবাংলায় করে দেখাবো আগামী দিন। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো।